হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে সুইং ট্রেডিং নিয়ে একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করব। বং ক্রিপ্টো চ্যানেলে গত ভিডিওটা আমরা এনেছিলাম 15 মিনিট বেস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি নিয়ে। তো আজকে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এবার স্ক্যাল্পিং আর সুইংয়ের যদি পার্থক্য কী সেই ব্যাপারে বলার চেষ্টা করি। দেখুন, স্ক্যাল্পিং হয়ে থাকে খুব কম টাইম ফ্রেমে এবং খুব ইমিডিয়েট এক্সিকিউট হয়ে যাচ্ছে যে সমস্ত ট্রেডগুলো সেগুলো, আর সুইং হচ্ছে মোটামুটি এক সপ্তাহের ডিউরেশনে যে সমস্ত ট্রেডগুলোকে করা হয় সেগুলোকে আমরা সুইং ট্রেডিং বলি। অর্থাৎ স্ক্যাল্পিং আমরা মেনলি 1 মিনিট 5 মিনিট হায়েস্ট 15 মিনিটের চার্টের মধ্যে করতে পারি এবং একদিনের মধ্যে অনেক কটা স্ক্যাল্পিং ট্রেড করা যেতেই পারে। বাট সুইং ট্রেড কিন্তু এক সপ্তাহের মতো ডিউরেশন হয়ে থাকে, 4-5 দিন মতো হতে পারে, আর সেখানে 30 মিনিটসের টাইম ফ্রেম, 1 আওয়ারের টাইম ফ্রেম, 4 আওয়ারের টাইম ফ্রেম অ্যান্ড 1 ডে টাইম ফ্রেমগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ট্রেডিং স্ট্র্যাটেজি বলবো, বাট সবার আগে খুব একটা ইম্পর্টেন্ট ডিসক্লেমার দিয়ে দেয়। আর আজকে আমি ভিডিওটা পাবলিশ করছি 12th of October। এবার যারা ভিডিওটা 1 মাস 2 মাস 6 মাস বা 1 বছর পরে দেখছেন তারা ইজিলি এই স্ট্র্যাটেজিকে ফলো করিয়ে ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রফিট করতেই পারেন। বাট অ্যাট প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে আমি প্রত্যেককেই বারণ করছি এই ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করবেন না। ইভেন ক্রিপ্টো মার্কেটে এখন ট্রেড কিছুদিন করবেন না, কারণ 10th of October আজকের ঠিক দুদিন আগে ক্রিপ্টো মার্কেটের হিস্ট্রিতে সবচেয়ে বড় লিকুইডেশন হয়ে গেছে। মার্কেট এই মুহূর্তে ভালো নয়। তাও আমি আপনাদের সাথে এই স্ট্র্যাটেজিটা শেয়ার করে রাখছি। ইমিডিয়েটলি এই স্ট্র্যাটেজিকে খাটিয়ে ট্রেড করতে যাবেন না। ইভেন যারা বিগিনার্স তারা তো ট্রেড এখন করবেনই না। সো যারা ভিডিওটা এখন দেখবেন বা এই 1-2 সপ্তাহের মধ্যে দেখবেন, এই স্ট্র্যাটেজিটা তারা 1-1.5 মাস পর থেকে মার্কেট একটু ভালো হলে তখন থেকে আপনারা লাগাতে পারেন। বাট যারা 6-7 মাস 1 বছর পরে দেখবেন, সেই সময় মার্কেটে যে পরিস্থিতি থাকবে সেই বিচারে এই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতেই পারেন। তো চলুন, আর সময় নষ্ট করে লাভ নেই, ডাইরেক্ট কি করতে হবে সেই বিষয়ে চলে যাই। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, এটাই এক্সপেক্ট করব। ভালো লাগলে লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না, কারণ যত সমস্ত এডুকেশনাল কন্টেন্টগুলো আছে সেটা এই আমাদের মেইন চ্যানেলেই পাবলিশ হবে এবার থেকে। তাছাড়া টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছেন একটা এক্সচেঞ্জের মধ্যে চলে এসেছি। এবার আপনাদের কাছ থেকে অনেক সময় আমরা রিকোয়েস্ট পাই যে ট্রেডিং ভিউ আপনারা প্রপারলি ইউজ করতে জানেন না, তাই বাইন্যান্স, বাইবিট, এমইএক্সি, গেটডটার মতো এক্সচেঞ্জগুলোর মধ্যেই আপনারা ট্রেড নেন এবং সেইখান থেকেই চার্টটা দেখে নেন। তো সেই চার্টের মধ্যেই ইন্ডিকেটর কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং ট্রেডটাকে সঠিকভাবে কি করে এক্সিকিউট করতে পারবেন সেই বিষয়ে আমাদের থেকে জানতে চান। তো আজকে ট্রেডিং ভিউ আমরা দেখাচ্ছি না, একটা এক্সচেঞ্জ যেটা বাইবিট, আপনারা বাইন্যান্স হতে পারে, সেটা গেটডটাই হতে পারে, এমইএক্সি হতে পারে, প্রত্যেকের সাথে এই ট্রেডিং ভিউ এর সাথে কানেকশন আছে। যে কোনো একটা এক্সচেঞ্জ ইউজ করতে পারেন। প্রত্যেকেরই কিন্তু এইভাবে চার্ট খোলে। যারা মোবাইল ইউজ করেন, মোবাইলের মধ্যে এরকম ডেস্কটপ ভিউয়ে চলে যাবেন, ক্রোম ব্রাউজার বা কোনো একটা ব্রাউজারের মধ্যে এরকম ভাবে চার্ট ওপেন হয়ে যাবে। আরও একটা মেন ইম্পর্টেন্ট বিষয়, আমরা যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে দেখাই সেগুলো একদম কিন্তু ফ্রি অফ কস্ট, আপনারা যাতে ইউজ করতে পারেন সেই বিষয়ে আমরা নজর রাখি। গত ভিডিওতে আমরা যে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিটা দেখিয়েছিলাম, সেই স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিতেও কিন্তু কিছু টিউনিং করতে হয়েছিল, কারণ ফ্রিতে দুটো ইন্ডিকেটরের বেশি ট্রেডিং ভিউতে ইউজ করতে দেয় না। বাট আজকের ভিডিওটাতে দুটো ইন্ডিকেটর দিয়ে কাজ চলবে না, 4-4টে ইন্ডিকেটর লাগবে। সো ট্রেডিং ভিউয়ে ফ্রি অ্যাকাউন্টে কিন্তু কোনোভাবে এটা করা পসিবল নয়। তাই বাইবিট, গেট.আইও, বাইন্যান্স এই সমস্ত এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং ভিউয়ের সাথে টাই থাকে। এই এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আপনারা অনেক কটা ইন্ডিকেটর একসাথে বসাতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনারা করতে পারেন আজকের স্ট্র্যাটেজিটা। তো ফার্স্টে আমরা বাইবিটের চার্টের মধ্যে চলে এসেছি। এখান থেকে আমরা এবার একটু চার্টটাকে বড় করে নিই। এবার এখানে আমরা ইন্ডিকেটর বসাবো, কোন কোন ইন্ডিকেটর লাগবে সেগুলো তো দেখাবো। বাট সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কোন কোন টাইম ফ্রেম আপনাদেরকে চুজ করতে হবে। তো যে আজকে স্ট্র্যাটেজিটা দেখাবো সেটা বেস্ট 1 ডের ক্ষেত্রে সুইটেবল, 4 আওয়ার্সের ক্ষেত্রে সুইটেবল, 1 আওয়ার্সের ক্ষেত্রে সুইটেবল অ্যান্ড 30 মিনিটসের ক্ষেত্রে সুইটেবল। এর তলায় বা এর কম টাইম ফ্রেম আপনারা ইউজ করবেন না, এটা প্রথম থেকে মাথায় বসিয়ে দিন। ঠিক আছে, এবার রিসেন্ট টাইমে আপনারা জানেনই 10th of October এত বড় একটা ক্র্যাশ হয়ে গেছে। এটা মেবি ইথেরিয়ামের চার্ট খোলা। ঠিক আছে, আপনারা এখান থেকে যে কোনো চার্টে চলে আসতে পারেন। এটা যে কোনো চার্টের ক্ষেত্রেই প্রযোজ্য, আপনারা ক্রিপ্টো মার্কেটেও খাটাতে পারেন,
স্টক মার্কেটে থাকলে স্টক মার্কেট চার্টের মধ্যেও কিন্তু এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতেই পারেন। তো আমি যেহেতু ক্রিপ্টো রিলেটেড ভিডিও বানাই, এখানে ইথেরিয়াম সিলেক্ট করা আছে, আমি এই প্রেজেন্ট পরিস্থিতিটাকে একটু বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটু আগের দিকে এগিয়ে যাব এবং এখানে দেখুন ভিডিও যেহেতু বানাচ্ছি সেই জন্য 30 মিনিটসের টাইম ফ্রেম আমরা চুজ করে নিয়েছি, কারণ 30 মিনিটসের মধ্যে মোটামুটি একটা ঠিকঠাক ডাইরেকশন আপনাদেরকে দেখাতে পারবো। বাট আপনারা যখন করবেন তখন চেষ্টা করবেন যত বেশি টাইম ফ্রেমে আপনারা সিলেক্ট করতে পারেন তত ভালো, কারণ যে স্ট্র্যাটেজিটা দেখাবো সেটা লম্বা টাইম ফ্রেম বা লম্বা ডিউরেশনের টাইম ফ্রেমে বেশি কার্যকরী। আপনারা 4 ঘন্টা একদিন এগুলো চুজ করতে পারেন। ঠিক আছে, এবার আপনাদেরকে ইন্ডিকেটার বসাতে হবে। দ্য ফার্স্ট ইন্ডিকেটার ইজ সুপার ট্রেন্ড। সুপার ট্রেন্ড বলে একটা ইন্ডিকেটার আছে যেটা আমাদের মার্কেটের ডাইনামিক্স বা মার্কেটের শিফট কোন দিকে হতে পারে সেই ব্যাপারে সবচেয়ে আগাম জানান দেয়। তো SUPERTREND সুপার ট্রেন্ড লিখে নিলাম এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চার্টের মধ্যে চলে এসেছে। এবার ইনবিল্ট অবস্থায় যে সেটিংসটা থাকে সেই সেটিংসটা আমাদের লাগবে না, তো এর জন্য আমরা সেটিংস সেকশনে যাব এবং এখানে ইনপুট সেকশন আছে। এবার যেহেতু আমরা একটু লম্বা ডিউরেশন চুজ করেছি তো এখান থেকে লেন্থ আর ফ্যাক্টরটা একটু বাড়িয়ে নেব। তো এখানে আমরা মেনলি 13 করে নিচ্ছি লেন্থটা, আর ফ্যাক্টরটা 4 করে নিচ্ছি। আপনারা চাইলে 15:5 কম্বিনেশন ইউজ করতে পারেন, নয় 13:4 রাখবেন নয় 15:5 রাখবেন, দিয়ে জাস্ট ওকে করে নেবেন। দেখতে পারলেন লাইনটা কিছুটা শিফট হয়ে গেল। এবার এখানে আপনারা রেড আর গ্রিন লাইনটা খানিকটা আবঝা দেখতে পাচ্ছেন, এগুলোর ওপাসিটি বাড়িয়ে নিতে পারেন। এগুলো আশা করি আপনারা প্রত্যেকে জানেন, এক্সট্রা করে আর দেখিয়ে দিচ্ছি না। এইটুকুনি করার পর জাস্ট ওকে করে নেবেন। ঠিক আছে, ওকে করার পর আমাদের সুপার ট্রেন্ড ইন্ডিকেটর বসে গেছে। আচ্ছা, এবার এখানে আমরা ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করব। তো তার জন্য আবার আমরা ইন্ডিকেটর সেকশনে চলে আসবো। এখানে ইএমএ লিখতে হবে, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এর উপর আমাদের ট্যাপ করে দিতে হবে। এর সেটিংস 9 করা আছে, তো এখান থেকে সেটিংসটা গিয়ে আমরা ইনপুটটা 200 করে দেবো, অর্থাৎ 200 ইএমএ আমাদের লাগবে। তো এটুকুনি করার পর স্টাইল সেকশন থেকে আপনারা কালারটা পাল্টে দিতে পারেন। আমাদের যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আমরা একটু হোয়াইট দাগ করে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জাস্ট ওকে হয়ে গেল দুটো ইন্ডিকেটার। ঠিক আছে, দুটো ইন্ডিকেটার আমাদের লেগে গেল। এরপর আরও দুটো ইন্ডিকেটার লাগবে, দ্যাট ইজ ভলিউম লাগবে, VOLUME। ইন্ডিকেটার সেকশনে গিয়ে ভলিউম লিখে নেবেন, ভলিউম চলে আসলো। এর সেটিংসের সাথে কোনো রকম ছেড়ছাড় করতে হবে না। আর একটা লাগবে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, MACD। ঠিক আছে, এর ওপরও ট্যাপ করবেন। এরও যে ইনবিল্ট সেটিংস আছে তার সাথে কোনো রকম ছেড়ছাড় করতে হবে না, যেমন আছে সেরকম রেখে দেবেন। তো এবার আমাদের স্ট্র্যাটেজির শুরু হলো। ঠিক আছে, এবার আমাদের কোথায় এন্ট্রি নেওয়া উচিত, কোথায় এক্সিট নেওয়া উচিত, কোথায় এসএল হওয়া উচিত, সেগুলো একে একে ভালো করে বুঝে নিন। আমি রিসেন্ট টাইমসে যে চার্টটা চলছে সেখানে যাচ্ছি না, কারণ সেখানে কি অবস্থা আপনি বুঝতেই পারছেন। এখানে চার্ট জড়াপুটলি হয়ে গেছে, এখানে ট্রেড নেওয়া যাবেই না। সো তার জন্য ইথেরিয়াম চার্টের মধ্যে আমি একটু প্রিভিয়াস একটা জায়গা পেয়েছি এবং এই জায়গাটা থেকে বোঝাবো কোথায় কি নেওয়া উচিত। তো আবারও ফার্স্ট থেকে রিপিট করে দিচ্ছি, আমরা সুপার ট্রেন্ড ইউজ করেছি। সুপার ট্রেন্ডসের সেটিংসগুলোকে আমরা পাল্টে নিয়েছি, 13 আর 4 করে নিয়েছি। আপনারা 15 বা 5 কম্বিনেশন ইউজ করতে পারেন। তারপর আমরা 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বসিয়েছি, MACD আর ভলিউম বসিয়েছি, যেগুলো সেটিংসে কোনো রকম পার্থক্য নেই। এবার এরকম কিছু একটা আপনাদের সামনে সিনারিও খুলে গেছে। এবার প্রথম জিনিসটা আসে, আপনারা এন্ট্রি কখন নেবেন। দেখুন, মার্কেট আপসাইড যায়, ডাউন সাইড যায়, আর তার মাঝের যে টাইম ফ্রেমটা সেখানে কনসলিডেট করে। সো একটা কনসলিডেশনের পরেই আমরা কিন্তু একটা প্রপার ডাইরেকশন পাই। সো এই যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, চপি জোন যেটাকে বলে, এই রকম যখন থাকবে তখন কোনো দিনও ট্রেড প্লেস করা উচিত নয়, সেটা আপনি যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করেন না কেন। সো এবার তাহলে কোথায় ট্রেডটা প্লেস করা উচিত, চপি জোন কাটবে, একটা প্রপার ডাইরেকশন পাবেন তখন। এবার ডাইরেকশন দেখুন, ফার্স্টে আমাদের যে সুপার ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে সবুজ মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাকে সুপার ট্রেন্ড। ফার্স্টে যখন লালের পর একবার সবুজ হলো, এখনও কিন্তু লাইন জড়া পড়লে, অর্থাৎ ইএমএল লাইন, সুপার ট্রেন্ডের লাইন এবং প্রাইসের লাইন এক তালে চলছে, অর্থাৎ কনসলিডেট হচ্ছে। এবার দেখুন একটা প্রপার ডাইরেকশন আমরা পেতে আরম্ভ করলাম, দ্যাট ইজ ইএমের লাইন তলায় চলে গেল এবং সুপার ট্রেন্ডের লাইন, এই যে সবুজ লাইনটা রেড লাইনের পর ফরমেশন হলো এবং আস্তে আস্তে ইএমএ থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট করলো, ওপরের দিকে উঠতে আরম্ভ হলো এবং অ্যাট দ্য মিন টাইম প্রাইসও কিন্তু এই সুপার ট্রেন্ডের ওপরে গিয়ে একটা জায়গায় পৌঁছেছে। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে ফলো করতে হবে একটু ভলিউমের চার্টে আর একটু MACDর চার্টে। ঠিক আছে, দুটো জিনিস তো বুঝে গেলেন। ফার্স্টে আমাদের লংয়ের দিকে ট্রেড প্লেস করার ক্ষেত্রে দেখতে হবে যে সুপার ট্রেন্ড কোন দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ সুপার ট্রেন্ড সবুজ আছে না লাল আছে। সবুজ থাকলে মার্কেট আপসাইড যাবে। এবার এটা হয়ে গেল একটা কনফার্মেশন। শুধু এই কনফার্মেশনের জন্য কিন্তু ট্রেড নেবেন না, তাহলে কিন্তু নির্ঘাত লস হবে। তারপরের কনফার্মেশন পাবো আমরা EMA 200 লাইন থেকে, যেটা
আমরা সুপার ট্রেন্ডের নিচে পাবো এবং প্রাইসের তো নিচে পাবোই। দেন এইরকম যখন দুটো জিনিস ফুলফিল হয়ে যাবে আপনাদেরকে আসতে হবে ভলিউমের চার্টে। ঠিক এই যে পার্টিকুলার জায়গায় আমরা একটা ডিস্টেন্স ক্রিয়েট হতে দেখলাম এবং প্রাইসও মোটামুটি এখান থেকেই বেড়েছে। এই জায়গায় যদি আপনারা দেখতে থাকেন এমএসিডিও সবুজ ইন্ডিকেট করেছে, অর্থাৎ এমএসিডি পজিটিভ হতে আরম্ভ করেছে এবং অ্যাট দ্য মিন টাইম ভলিউমও কিন্তু পজিটিভ ইনফ্লো হয়েছে। তো এই এতগুলো কনফার্মেশান পাওয়ার পরই কিন্তু আপনারা এই পার্টিকুলার স্ট্র্যাটেজির মধ্যে লংয়ের দিকে ট্রেড প্লেস করতে পারবেন। শর্টের দিকের ব্যাপারে আসছি, বাট আরও কিছু জিনিস আপনাদের জেনে রাখা প্রয়োজন। এবার লংয়ের দিকে ট্রেড ওপেন হয়েছে, উঠছে, প্রাইস উঠছে। মোটামুটি যতক্ষণ এরকম একটা ইএমএ আর সুপার ট্রেন্ডের লাইনের মধ্যে গ্যাপ থাকবে এবং সুপার ট্রেন্ডের লাইন সবুজ থাকবে, ততক্ষণ আপনারা ট্রেডটাকে ধরে রাখতে পারেন বা চালিয়ে যেতে পারেন। বাট এবার একটু দেখুন এই পার্টিকুলার জায়গায় এখানে কিন্তু সুপার ট্রেন্ড শো করছে না, মার্কেটের মধ্যে ডাউন ট্রেন্ড আসতে পারে, তাই এখানে কিন্তু রেড হয়ে গেছে। বাট এইটা দেখেই যারা যারা এই ট্রেডটা থেকে এক্সিট নিয়ে নেবে, বুঝতেই পারছেন তারা মেইন প্রফিটটা কিন্তু পেল না, অর্থাৎ আরও যেটুকুনি বেশি প্রফিট হওয়ার থাকতো সেটা আর তারা ক্যাচ করতে পারলো না। তো এবার এখানে যে জিনিসটা দেখতে হবে, দেখুন প্রতিটা এরকম জোনের মাঝখানে আপনারা কিছু ডাউন ট্রেন্ড দেখতে পাবেন এবং এই ডাউন ট্রেন্ডের যে একদম লাস্ট ক্যান্ডেল ফরমেশন হয়েছে, সেই লাস্ট ক্যান্ডেলের ফরমেশনের যদি ভলিউমের জায়গায় চলে আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা ক্লাস্টার অফ ভলিউম রেড ফর্ম হয়েছে, অর্থাৎ নেগেটিভ ইনফ্লো হয়েছে। এবার এটা দেখার পর যদি আপনি মনে করেন যে বেরিয়ে যাওয়া উচিত, একদমই করবেন না, কারণ 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে ইএমএ কে কিন্তু ক্রস হয়নি এবং প্রাইসও কিন্তু আমাদের সুপার ট্রেন্ড থেকে কোনোভাবেই ডাউনফল করে যায়নি। ঠিক আছে, ধরে রাখলেন। নেক্সট দেখবেন একটা ডাউনফল হলে তারপর একটা নয় লোয়ার হাই তৈরি হয়, নয় একটা লোয়ার লো তৈরি হয়। এটা দেখতে পাচ্ছেন যেমন একটা লোয়ার হাই তৈরি হয়েছে। এই লোয়ার হাইয়ের যদি আপনারা একটু ভলিউমটাকে বিচার বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন ফার্স্ট ক্লাস্টারের চেয়ে সেকেন্ড ক্লাস্টার, অর্থাৎ লোয়ার হাইয়ের ভলিউম আউটফ্লোর ক্লাস্টার খানিকটা কমে গেছে। এবার এই জিনিসগুলো যেগুলো বলছি সেগুলো যারা বিগিনার্স অবশ্যই বুঝতে একটু প্রবলেম হবে, বাট যারা ট্রেড করতে অভ্যস্ত আশা করি তারা একবারে ক্যাচ করে নিচ্ছেন আমি কি বোঝাতে চাইছি। তো ক্লাস্টার অফ ভলিউম কত ইনফ্লো হয়েছে এবং কত আউটফ্লো হয়েছে সেটা দেখে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত হবে কিনা। যখন সেকেন্ড ক্লাস্টার খুব কম ফরমেশন হবে এবং সেখানে ভলিউম আউটফ্লো আগের ক্লাস্টারের থেকে কম হবে, তখন কিন্তু বুঝতে হবে যে না, এখন অবধি বিয়ার্সরা ততটাও অ্যাক্টিভ নেই যেটা প্রাইসকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসতে পারে। সো মার্কেট কিন্তু এখান থেকে কন্টিনিউশন করতে পারে এবং পরবর্তীকালে দেখুন ঠিক সেটাই হয়েছে এবং অ্যাট লাস্ট প্রাইস গিয়ে কিন্তু ফাইনালি আমরা ইএমএ কে টাচ করতে দেখতে পেয়েছি। একটা এমন রেড সুপার ট্রেন্ড ক্রিয়েট হয়েছে যার তলায় কিন্তু প্রাইস আছে এবং এই পার্টিকুলার জায়গায় দেখুন আবার চপি জোন তৈরি হয়েছে, অর্থাৎ সুপার ট্রেন্ড, প্রাইস আর ইএমএ মিলিয়ে গুছিয়ে গেছে। তো এই জায়গাতে কিন্তু আপনাদের ফাইনালি আউট হয়ে যেতে হবে। তাহলে বুঝতে পারলেন মোটামুটি এই ট্রেন্ডটাকে যদি আপনারা ফলো করতেন তাহলে আমি ধরে নিলাম এই জায়গাতেও যদি আপনারা এন্ট্রি নিয়ে থাকেন তাহলে ইজিলি 25%-এর কাছাকাছি স্পটে প্রফিট, আর ফিউচারে যত লিভারেজ নেবেন সেই অনুযায়ী প্রফিট হবে। এবার এর ডিউরেশনও দেখতে পাচ্ছেন 6 ডেজের কাছাকাছি এবং ভিডিওর স্টার্টিংয়েই বলেছিলাম আমরা সুইং ট্রেড করব, তো সেক্ষেত্রে আমাদের একটা ট্রেড মিনিমাম 5 থেকে 6টা দিন হোল্ড করতেই হবে, তাহলে ভালো একটা প্রফিট পাবো। এবার যারা একদমই বিগিনার্স তাদের উদ্দেশ্যে কয়েকটা রুলস আমি বলে দিচ্ছি। দেখুন আশা করি কোথায় এন্ট্রি নিতে হবে বুঝে গেছেন, এবার স্টপ লস কোথায় দিতে হবে সেই ব্যাপারে যাব, বাট তার আগে বলে দিই যখন এই ট্রেন্ডের কন্টিনিউয়েশন হচ্ছেন, প্রফিট হচ্ছে খুবই ভালো লাগবে আপনাদের, বাট এইরকম যখন চপি জোন চলে আসবে একটা আপ ট্রেন্ডের মুহূর্তে, তখন আমি বলবো একদম বিগিনার্স হলে বেরিয়ে যান, কোনো রকম রিস্ক আপনারা নেবেন না, কারণ এই যে ভলিউম ক্লাস্টারের ক্যালকুলেশন এটা যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ট্রেড যেটা প্রফিট দিচ্ছিল লসে কনভার্ট হয়ে যাবে। তাই যারা বিগিনার্স এরকম চপি জোন আপ ট্রেন্ডের মুহূর্তে যদি তৈরি হয় এবং একটা সুপার ট্রেন্ডের মধ্যে রিভার্সাল দেখতে পান আপনারা বেরিয়ে যাবেন, আর যারা একটু প্রো লেভেলের হয়ে গেছে তারা ভলিউম ক্লাস্টার দেখে আপনারা কিন্তু নেক্সট যে পাম্পটা আসবে সেটাকে চেস করতে পারবেন, এবার সেখানে প্রফিট পার্সেন্টেজ বেশি হয় আপনারা বুঝতেই পারছেন। এবার এখানে একটা জিনিস বলে রাখি, এই যে স্ট্র্যাটেজিগুলো আমি বলি সেগুলোর ক্ষেত্রে কিন্তু মেন জিনিসটা এই স্ট্র্যাটেজি নয়, মেন জিনিসটা আপনাদের মানি ম্যানেজমেন্টে আসে। কেউ ধরুন 5 লাখ টাকা এখানে নিয়ে এসেছে, সে যদি মনে করে ক্রিপ্টো মার্কেটে একটা ট্রেড নিয়ে ভালো মতো আমি সেট আপ পাচ্ছি 5 লাখ ইনভেস্ট করে দেবো, তাহলে তার প্রফিট যদি হয় খুবই ভালো, বাট একবার যদি লস হয়ে যায় তাহলে তার পুরো ক্যাপিটালটা কিন্তু
লস হয়ে যাওয়ার চান্স থাকে। তো এখানে আপনারা যদি 5 লাখ পরিমাণে অ্যামাউন্ট নিয়ে থাকেন, চেষ্টা করবে তার 10 থেকে 15% দিয়ে কোনো একটা ট্রেড নেওয়ার বা সেই ট্রেডটাকে অভ্যস্ত করার। তারপর একবার হাত সেট হয়ে গেলে কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজিতে আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়াতে পারেন। তাও আমি বলবো 25%-এর বেশি দিয়ে টোটাল অ্যামাউন্টের কোনো দিন একটা ট্রেড প্লেস করা উচিত নয়। কারণ হাতে নাতে আপনারা দেখতে পেয়েছেন যে মার্কেট ঠিক চালছে, সব টেকনিক্যালিটি খাটছে, সব ফান্ডামেন্টাল কয়েন ভাগছে, বাট যেদিন ক্র্যাশ করার সেদিন কেউই আটকাতে পারবে না। ইভেন 1x লিভারেজ যারা নিয়েছিল তারাও লিকুইডেট হয়েছে 10th অক্টোবর। সো বুঝতেই পারছেন মার্কেট মেকাররা যখন এন্ট্রি এখানে নেয় তখন টেকনিক্যালিটি ফান্ডামেন্টালসের কোনো দাম থাকে না এবং এই রকমের স্ট্র্যাটেজিরও কোনো রকম দাম থাকে না। সো আমাদের অ্যামাউন্টকে সেফগার্ড করার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে এবং এই স্ট্র্যাটেজি আমি কোনোভাবেই ক্লেম করছি না 100% আপনাকে প্রফিট জেনারেট করে দেবেই দেবে, কারণ কোনো স্ট্র্যাটেজি 100% প্রফিটেবল স্ট্র্যাটেজি নয়। হ্যাঁ, এর অ্যাকিউরেসি মোটামুটি আপনি ধরে চলতে পারেন 70 থেকে 75%-এর কাছাকাছি, তার বেশি কোনোভাবেই নয়। অনেক কথা বললাম, এবার শর্ট কখন নিতে হবে বুঝতেই পারছেন। যেটা দেখালাম তার পুরো রিভার্সাল বা ভাইসি ভার্সা হতে হবে। ওপরে চলে যাবে আমাদের 200 EML লাইন, তার তলায় চলে আসবে আমাদের যে সুপার ট্রেন্ড, এবং সুপার ট্রেন্ড হতে হবে রেড বা যে কালার আপনারা সেট করে রেখেছেন, এবং তার তলায় থাকতে হবে আমাদের প্রাইস। সো এই পার্টিকুলার জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো জিনিসই ফুলফিল হয়েছে। এবার আমাদেরকে দেখতে হবে এই পার্টিকুলার জায়গায় ভলিউমের আউটফ্লো হচ্ছে কিনা এবং MACD আমাদের কি ইন্ডিকেট করছে। সো MACD কিন্তু এখানে আমাদেরকে ডাউন ট্রেন্ড ইন্ডিকেট করছে, ইএমএও বলে দিচ্ছে প্রাইস যখন আমার তলায় আছে তখন একটু ডাউন ট্রেন্ড বা ডাউন মোমেন্টাম চলতে পারে, এবং সুপার ট্রেন্ড তো ইন্ডিকেট করেই দিচ্ছে। এবার এখানেও বলে রাখি, এই 3-4টে ইন্ডিকেটর ইউজ করেছি সাথে সাথে নয়, প্রত্যেকটাই কিন্তু মার্কেটের ট্রেন্ড বলে এবং প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। যেমন মার্কেটের ট্রেন্ড সর্বপ্রথম আমাদেরকে সুপার ট্রেন্ড দেখায়, তারপর MACD দেখায়, কারণ এগুলো খুব ফ্লাকচুয়েট করে প্রাইসের সাথে সাথে, তারপর আস্তে আস্তে 200 মুভিং অ্যাভারেজ দেখায়। তো এই অনুযায়ী কিন্তু এগুলোকে সেট করা আছে। তো বুঝতেই পারলেন যে এই পার্টিকুলার জায়গাতে আপনাদেরকে শর্ট নিয়ে নিতে হবে, কারণ সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে। এবার পড়তে 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 এক জায়গায় দেখুন ক্লাস্টার আরম্ভ হয়ে গেছে। তো এইরকম যখন ক্লাস্টার আরম্ভ হয়েছে, আপনারা যারা বিগিনার্স বুঝতে পারছেন না ভলিউম ক্লাস্টার দেখে কিভাবে কি বুঝবো না বুঝবো, তাহলে এখানে বেরিয়ে যান। ঠিক আছে, এখানে ক্লাস্টারিং অনেক দিন চলেছে, তারপর দেখুন ফাইনালি কিন্তু আবার একটা ডাউন ট্রেন্ড পেয়েছি এবং তারপর একটু রিভার্সাল হয়েছে। ঠিক আছে, তো যারা বিগিনার্স এই পার্টিকুলার জায়গাতে বেরিয়ে যেতে পারেন, আর যারা একটু প্রো লেভেল তারা মোটামুটি এই জায়গা অবধি অপেক্ষা করতে পারেন, এবং এটাও যদি মাপেন দেখবেন 4-5 দিনের ডিউরেশন এবং প্রফিটও ভালো। এবার মেন ব্যাপার হচ্ছে সমস্ত কিছু বলে দিলাম, এন্ট্রি বলে দিলাম, কত পার্সেন্ট কীভাবে চেস করবে বলে দিলাম, তাহলে এবার আমরা স্টপ লস কোথায় লাগাবো। তো তার জন্যও কিন্তু সুপার ট্রেন্ড ইন্ডিকেটরকে আপনারা কাজে লাগাতে পারেন অ্যাজ আ ট্রেলিং স্টপ লস। এবার ট্রেলিং স্টপ লস কী জিনিস? স্টপ লস তো আপনারা জানেন, কোনো একটা নির্দিষ্ট প্রাইসে আমরা যদি এসএল লাগিয়ে দিই, সেখানে গেলে মার্কেট হিট হলে বা ক্যান্ডেল সেই অবধি নামলে আমাদের ট্রেড ক্লোজ করে দেয়। এবার ট্রেলিং স্টপ লস হচ্ছে প্রাইস বাড়ার সাথে সাথে আপনার স্টপ লসও আস্তে 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 ওপরে তুলতে হবে বা তলায় নামাতে হবে। এখানে দেখুন প্রাইস ওপরে আছে, তার কিছুটা তলায় বা কিছু পার্সেন্টেজ তলায় আমাদের কিন্তু সুপার ট্রেন্ড ইন্ডিকেটর আছে। তো মোটামুটি যে জায়গায় আপনারা এন্ট্রি করবেন সেই সময় যেখানে সুপার ট্রেন্ডের লাইন থাকবে সেই পার্টিকুলার জায়গায় আপনাদের হতে হবে এসএল। এবার এখানে দেখতে পাচ্ছেন উঠছে 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 উঠছে, এখানে কিন্তু একবারও প্রাইস দেখতে পাবেন না সুপার ট্রেন্ডকে টাচ করেছে। একদম যেখানে ক্লাস্টার তৈরি হয়েছে, যেখানে মার্কেট ডিসিশন নিতে পারছে না কিছু সময়ের জন্য, সেখানে টাচ করেছে এবং বিগিনার্সদের সেখানেই বলেছি বেরিয়ে যেতে। তো প্রাইস বাড়ার সাথে সাথে কিন্তু আপনাদের এসএলকেও এরকমভাবে সুপার ট্রেন্ডের সাথে ট্রেল করতে করতে নিয়ে যেতে হবে। এবার সুপার ট্রেন্ডের যেখানে লাইন থাকবে সেখানে আপনারা এসএল প্লেস করে দিতে থাকবেন। ঠিক আছে, এবং এই যে কাজগুলো বললাম এগুলো বুঝতেই পারছেন যারা চাকরি বাকরি করে, যারা সময় দিতে পারবে না তাদের জন্য নয়, যারা কম্পিউটারের সামনে ঠাঁই বসতে পারবে এবং এর ব্যাক টেস্টিং করতে পারবে তাদের জন্য। সো লংয়ের ক্ষেত্রে আপনারা সুপার ট্রেন্ড দেখে এসএল লাগাবেন এবং শর্টের ক্ষেত্রেও রেড লাইনের সুপার ট্রেন্ড দেখে এসএল লাগাতে পারবেন। দ্যাটস ইট, এ বাদে কিন্তু আর জটিল কিছু ব্যাপার নয়। তো ভিডিওর ফার্স্টেই বলছিলাম এখন ট্রেড করা উচিত নয়, কিছুদিন যাক, মার্কেটে একটু পরিস্থিতি ঠিক হোক, তারপর আপনারা যদি চান এই মার্কেট থেকেই কিছুটা ইনকাম জেনারেট করতে বা ট্রেড করেই কিছুটা রিকভারি করার, তাহলে কিন্তু করতে পারেন। তো আজ এই অবধি রাখছি। আশা করি যে ভিডিওটা দেখালাম সুইং ট্রেডিং নিয়ে আপনারা সেটাকে রপ্ত করবেন এবং সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তবে এখন নয়, কিছু মাস পর মার্কেট যখন একটু ভালো হবে তখন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।